24 সালের জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন, সেই বিপ্লব শুধুমাত্র একটি সরকারকে হটিয়ে দিয়ে নতুন আর একটি সরকার গঠনের জন্য ছিল না। এই বিপ্লব ছিল বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিপ্লব। জুলাই সনদের মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তির যে বিষয়গুলো ছিল, সবগুলোকে ওনারা অস্বীকার করে বাংলাদেশের মানুষদেরকে বলছে জুলাই সনদ বলে কিছু নেই। জুলাই সনদ যদি না থাকে বাংলাদেশের মানুষের মুক্তি কোনোদিন আসবে না। তাই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য দেশের জনগণ আজ রাজপথে নেমেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বে পরিচালিত 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের জনাব সভাপতি, সমাবেশে অংশগ্রহণকারী যশোরের আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 24 সালের জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন, সেই বিপ্লব শুধুমাত্র একটি সরকারকে হটিয়ে দিয়ে নতুন আর একটি সরকার গঠনের জন্য ছিল না। এই বিপ্লব ছিল বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিপ্লব। বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করে, বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিপ্লব পরবর্তী যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছেছিল যে তারা বাংলাদেশের জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্যে, নব্য বা নতুন স্বৈরাচারের জন্ম প্রতিরোধ করার জন্যে, বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন বন্ধ করার জন্যে, গুম বন্ধ করার জন্যে, অবিচার বন্ধ করার জন্যে, হত্যাকাণ্ড বন্ধ করার জন্যে বাংলাদেশের সংবিধানের আমূল সংস্কার করতে হবে। সেই সংস্কার করার জন্যে জাতির কাছে ওয়াদা করে এসেছিল আজকের এই ক্ষমতাসীন সরকার সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশের জনগণকে ছেলে ভোলানো গল্প শোনাতে শুরু করছে। জনগণকে তারা বলদ ভাবতে শুরু করেছে। জনগণ যেন বাচ্চা ছেলেদের মতো লেবেন চুষছে মনে করে তারা। তাই তারা বলছে যে সংস্কারের কথা যদি আমরা মেনে না নিতাম তাহলে হয়তো রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তির কোনো পথ ছিল না, জাতীয় নির্বাচনও হতো না। তাই তো আমরা এই সংস্কার প্রস্তাব গ্রহণ করেছিলাম। বাংলাদেশের মানুষ কি বলদ নাকি? বাংলাদেশের মানুষ বুঝে এই জাতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করছে, জাতিকে যারা বলদ ঠাউরাচ্ছে, এই জাতি তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবে। সংগ্রামী যশোরবাসী, আপনারা জানেন এই যে জুলাই সনদের কথা আমরা বলছি, এই জুলাই সনদটা কি? এই জুলাই সনদে পরিষ্কার বলা ছিল আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। আপনারা কি স্বাধীন বিচার বিভাগ চান না? দেশের জনগণ বোঝে না এটা? দেশের জনগণ যেই 12ই ফেব্রুয়ারি 2026 সালে
ভোট দিয়েছিল, সেখানে দুইটা ভোট দিয়েছিল। একটা ছিল জুলাই সনদ সহ আরো যে সমস্ত বিষয়গুলো ছিল সেইখানের সাথে দেশের জনগণ একমত কিনা, আর একটা ছিল জাতীয় সংসদের সদস্য নির্বাচন। জাতীয় সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি একই দিনে জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। প্রায় 70% মানুষ এই জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। আজকের ক্ষমতাসীন সরকার, ক্ষমতাসীন নেতৃবৃন্দ ক্ষমতায় বসেই বলতে শুরু করেছে, টুইন বেবি জন্মগ্রহণ করলো, দুইটা সন্তান একসাথে জন্মগ্রহণ করলো, বলে একটা অবৈধ আর একটা বৈধ। বাংলাদেশের মানুষ কি এতই বোকা? বৈধ হলে তো দুটাই বৈধ হবে, অবৈধ হলে দুটাই অবৈধ হবে। সংগ্রামী যশোরবাসী, আমাদেরকে এই ধরনের আহাম্মকি কথাবার্তা বলে আমাদেরকে শোনানো হচ্ছে যে জুলাই সনদ বলে কিছু নেই। জুলাই সনদ একটা ভুয়া জিনিস তারা বলতে চাচ্ছে, কিন্তু আমরা জানি এদেশের মানুষ প্রায় 2000-এর মতো মানুষ জুলাই বিপ্লবে নিহত হয়েছিল, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছিল। তার মধ্যে প্রায় 5 শতাধিক মানুষ যারা চিরতরে পঙ্গু হয়ে গেছে, আর কোনোদিন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। তাহলে এত রক্ত, এত জুলুম, এত জীবন কি শুধু এক স্বৈরাচারকে হটিয়ে আর এক দলকে ক্ষমতায় বসানোর জন্য কি এত রক্ত দিয়েছিল দেশের মানুষ? কখনোই না। মানুষ চেয়েছিল যেন আমাদের বিচারপতিদের নিয়োগটা যেন নিরপেক্ষ হয় একটা কমিশনের মাধ্যমে। ওনারা এসে বলছেন আমরা কমিশন মানি না। মানুষ চেয়েছিল যেন নতুন করে আর কাউকে গুম করা না হয়, কোনো মানুষ যেন জীবন থেকে হারিয়ে না যায়। ওনারা এসে বললেন গুম কমিশন মানি না। মানুষ চেয়েছিল দুর্নীতি দমন কমিশনের প্রধান যিনি নিয়োগ হবেন একটা কমিশনের মাধ্যমে নিয়োগ হবে, যেন দুর্নীতিবাজদেরকে ধরতে নিরপেক্ষ সৎ যোগ্য মানুষদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়। ওনারা এসে বললেন আমরা দুদক কমিশন মানি না। এমনিভাবে জুলাই সনদের মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তির যে বিষয়গুলো ছিল সবগুলোকে ওনারা অস্বীকার করে বাংলাদেশের মানুষদেরকে বলছে জুলাই সনদ বলে কিছু নেই। জুলাই সনদ যদি না থাকে বাংলাদেশের মানুষের মুক্তি কোনোদিন আসবে না। তাই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য দেশের জনগণ আজ রাজপথে নেমেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের যে সমস্ত মাননীয় সংসদ সদস্যবৃন্দ জাতীয় সংসদে আছেন, তারা সংসদে কথা বলার পাশাপাশি রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করব এবং বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাই আসুন জুলাই সনদ বাস্তবায়নে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।